এই ছবিটা দেখি অনেকে বুঝিরে পাবার নাকছেন যে এটা কি বানাসুং। এইটা কি বানাসুং জানেন? ভাইরাল কদম পিঠা। ফেসবুকে ঢুকলে খালি ভাইরাল কদম পিঠা, ভাইরাল কদম পিঠা। তা মুইও বানানুং এই ভাইরাল কদম পিঠা। তা চলো দেখা যাক কেমন করে মুই ভাইরাল কদম পিঠা বানানুং। প্রথম থেকে মোর ফুল ভিডিওটা দেখতে থাকো। তা ভাইরাল কদম পিঠা বানানোর জন্য প্রথমে কড়াই দিছুং, কড়াইত নারিকেল কুন্নি আসলো, সেই নারিকেল কুন্নি করা আর গুড় দিছুং, খেজুর গুড় দিয়ে ভাল করে কুন্নিটা খুমার করে মনে কর সব কিছু মিক্সড করে কুড় করে নিবে লাগবে। তা এই যে মোর কুড় করে নেওয়া শেষ, নিয়ে সরে থুচুং, সরে ধুয়ে এই যে ভাতের চাউল আছে না, এই চাউলটা ভালো করে ধুয়ে নিম, ধুয়ে পানি দিয়ে ভিজি থুইম। এটা কিন্তু বাসমতি চাউল দিলে ভালো হলে, তা বাসমতি চাউল নাই তা কী করং, ওই জন্য ভাতের চাউলে দিয়ে কাজ সারং। তারপরে এদিকে না কড়াইটাত কুড়গুলো নামে ওই কড়াইতে গরম পানি দিয়ে লবণ দিনু। তার লবণগুলি এমন চ্যাটকাটা ন্যাসকাটা মানুষের লবণ হাত থেকে পরিবারে চায় না। তা যাই হোক লবণগুলো দিনুং, দিয়ে তারপর পানিটা গরম হয়ে গেল, আটাগুলো মুই খুমার করে নিম। তা এই যে খুমার করে নিয়ে এইটা কিন্তু রুটি বানার মতন করিয়ে প্রসেস করে নিবে লাগবে। তারপরে খুমার করে নিয়ে পিড়ে বেল্লা আছে না, সেই পিড়ে বেল্লাত আটাটা সফট করে নিম, মানে গোলাটা যাতে মিহি হয়, সফট হয়, সেই জন্য মুই দুই হাত দিয়ে ভাল করে আর কোনো ইয়ে করব। এটা কিন্তু দুই হাত ব্যবহার করা নাই, এক হাত। তারপরে এক হাত দিয়ে ভালো করে রুটিটা সফট করে নিম, সফট করে নিয়ে তারপরে এই যে এমন গোল গোল করে নিম। তা এই যে দেখো মুই রুটিগুলো সবগুলো কিন্তু গোল গোল করা শেষ। এবার এই রুটিগুলো করিম কি জানেন, এই যে গোল গোল করে বানা শেষ, এবার এতক্ষণা ভেতরত কুদ দিম। তা এই যে মুই মাঝখানেও তেনা করে ইয়েও করে নিবে নাকছুং, মানে না গর্ত করে নিবে নাকছুং, নিয়ে কুরকুনা দিয়ে চাইরো পা সুন্দর করে মোড়ে দিম। মোড়ে দিয়ে আবার এটা গোল করে সফট করে দুই হাত দিয়ে এটা গোল করে নিম। গোল করে নিয়ে এই যে চাউল যে ভিজি থুসনুং নিয়ে সেই ভিজে চাউল চুব্বি নিম, মানে আন্তন করে চুব্বি নিম। কি অভিনব পদ্ধতি, মানুষের মাথায় এত বুদ্ধি বেড়ায় থাকি, আর সেই বুদ্ধিগুলো মুই কাজত নাগে নাকছুং মানুষের দেখি শিখিয়ে। তা যাই হোক একজনের দেখি শিখলে হয়, বানায় খেয়া দেখে কাম যে আসলে ভাল লাগে কিনে। তারপরে এই যে মুই রাইস কুকার পানি গরম দিসনু, একটা জালি দিছুং, রাইস কুকারের উপর দিয়ে এই কদম পিঠাগুলো দিসনু। কিছুক্ষণ পরে ঢাকনা খান খুলি নাকছুং, আস্তে আস্তে একবারে খুললে ধুমে ওঠে, ওই জন্য আস্তে আস্তে খুলি নাকছুং। খুলি দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। তা দাঁড়ান একটা তোমাকে ভাঙ্গি দেখাং যে আসলে কেমন হয়েছে আর খাইতে কেমন লাগে। তা এই যে মুই একটা পিঠা ভাঙনুং, এবার ভাঙ্গি ভাঙ্গি তোমাগুলোকে আসলে দেখাং যে ভেতরটা কেমন হয়েছে। তা দেখো কি পরিমাণ সুন্দর হয়েছে, আসলে পিঠাটা খাইতেও অনেক টেস্ট আসলো। যায় যায় খান নাই একবার বানিয়ে খেয়ে দেখেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।